সালাতের গুরুত্ব, সালাতের অপরিহার্যতা, প্রয়োজনীয়তা কোনো সন্দেহ নেই। সালাত ছাড়া ইমানদার দাবি করা যাবে না। কিন্তু আমরা যখন আজান শুনে মসজিদের দিকে যাই, ডানে বামে যারা বসে থাকে তাদেরকে যখন বলি চলো মসজিদে যাই, কি জবাব দেয় জানেন? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আসলে যাদের ঈমান হলো কিছু ডুগডুগি বাজানোর নামে ঈমান, তাদের নামাজ না পড়লেও ঠিক থাকে, তাই না? এটা হলো ইবলিসের ঈমান, না? কিন্তু জান্নাত পাওয়ার ঈমান হলে তাকে অবশ্যই কি লাগবে? সালাত লাগবে, ছাড়া হবে না। আল্লাহ আমাদের সকলকে এমন ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, সবকিছুই করলেন, আবার আল্লাহকেও সেজদা দিলেন, বাবাকেও দিলেন। সফল তো হব, তাই না? হ্যাঁ, মনে রাখবেন। এই জন্য সালাত অবশ্যই, কিন্তু তার আগে অবশ্যই হলো ওই যে আপনি সাক্ষ্য দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এটাকে সারা জীবনে মনে রাখতে হবে, কখনো ভোলা যাবে না। ভুলবেন তো সব হারাবেন, ভুলবেন তো সব হারাবেন। লা শারীকা লাহ, এই বিষয়টিকে সারা জীবন সব সময় মনে রাখতে হবে। এটা ছাড়া কোনো মানুষের কোনো জীবনের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলেন, হাদিস সহিহ মুসলিম, হাদিস কুদসি, মান আমিলা আমালা আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে ব্যক্তি এমন আমল করবে, সেই আমলে আমার সাথে অন্য আরেকজনকেও জড়াই নিল, তারাকতুহু ওয়া শিরকা, আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলকে প্রত্যাখ্যান করি। আল্লাহ কখনো কবুল করেন না। অনেক সালাত আদায় করলেন, অনেক সিয়াম পালন করলেন, কিন্তু শিরক থেকে মুক্ত থাকতে পারলেন না। মনে রাখবেন, আপনার জীবন কি বরাবর কিছুই নেই, কিছুই নেই। আপনি যেন ছিদ্র বালতিতে কি রাখছেন? পানি রাখছেন। শুধু এতটুকু নয়, এই সালাতেই, এই সিয়ামেই যদি এটার ভিতরে শিরক জড়িয়ে যায়, এটাই আপনার জান্নাতকে হারাম করে দেবে, এটাই আপনার জাহান্নামকে অপরিহার্য করে দেবে। সুতরাং জীবনটা গড়তে হবে। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ বলছেন, বলো তুমি এই ঘোষণা দাও, এই স্বীকৃতি দাও, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার যাবতীয় ইবাদত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এমনকি আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের যিনি রব, সেই আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো শরীক নেই। প্রিয় ভাইরা আমার, সত্যি আফসোস লাগে, আশ্চর্য মনে হয়, ইসলামের জন্য আপনি এত ত্যাগ স্বীকার করছেন,
জীবনটা শেষ করে দিচ্ছেন, কিন্তু শিরক থেকে মুক্ত না হওয়ার কারণে সবটাই আবার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাত নয়, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা মাইদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। কথাটা কত বড় দেখুন। জান্নাতের জন্য আপনি সালাত আদায় করেন, ওই কঠিন শীতের রাতে ফজরের সালাত আদায় করছেন জান্নাত পাওয়ার জন্য, কিন্তু আপনি যখন শিরক থেকে মুক্ত থাকতে পারবেন না, এত কিছু হওয়া সত্ত্বেও আপনার জন্য জান্নাত হারিয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, অপরিহার্য হবে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য প্রতিটি মুসলিমকে সব সময় মনে রাখতে হবে, আমার জীবনটা যেন আমি কি মুক্ত করতে পারি, শিরক মুক্ত করতে পারি। আমার জীবনটা যেন আমি শিরক মুক্ত করতে পারি। শিরক এতই ভয়াবহ বিষয়, গোটা জীবনটা আপনি ইবাদত করলেন, অসংখ্যবার সালাত আদায় করলেন, রমাদানের সিয়াম পালন করলেন, বাইতুল্লাহ হজ উমরা করলেন, কিন্তু আবার শিরকে লিপ্ত হলেন, গোটা জীবনটাই আপনার সব ইবাদত বরবাদ। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয়, অতীত জীবনে দীর্ঘ 50, 60, 70, 100 বছর বয়সে যত আমল করেছে সবগুলি বরবাদ হয়ে যাবে। ভয়ঙ্কর বিষয়। এটি বোঝানোর জন্য আমি ছোট্ট একটি উদাহরণ দিই। আপনি একটি ভবন বানালেন, 100 তলার ভবন। কত তলার? 100 তলার ভবন বানাতে নিশ্চয়ই কয়েক বছর লাগবে, ঠিক না? এই ভবনটা ভাঙতেও তো কয়েক বছর লাগবে। হ্যাঁ, একটা যদি শক্তিশালী বোমা মারে, বিস্ফোরণ ঘটান, কয়েক বছর নয়, কয়েক মুহূর্ত, এক মুহূর্তেই কি 100 তলার ভবন শেষ। আপনি কি জানেন এই শক্তিশালী বোমাটার নাম কি? এই শক্তিশালী বোমাটার নাম হলো শিরক। দীর্ঘ 60-70 বছর ধরে ইবাদত করেছেন, কত তেলাওয়াত, কত দরুদ, কত জিকির আজকার, কত সালাত, কত সিয়াম, কিন্তু আপনি বড় শিরকে লিপ্ত হলেন। আল্লাহ বলছেন মুহূর্তের মাঝে সব শেষ। কার শেষ? সাধারণ মানুষের? নবী রাসূলও যদি হয় তারও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমার 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইক, হে নবী তোমার কাছে ওহী করা হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যত নবী ছিল কেউ বাদ না, সবার কাছে কি লাইন আশরাকতা, সাধারণ মানুষ তো পরের কথা, নবী হওয়ার পরেও, নবুয়ত রাসালাত পাওয়ার পরেও যদি তোমার মতো ব্যক্তি শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। শুধু পীর সাহেব যদি হয় তাহলে বাকি থাকবে। হ্যাঁ, ভয়ঙ্কর বিষয়। প্রিয় ভাইরা আমার,
একটু ভিতরে যেতে চাই, কিভাবে আমরা শিরকে লিপ্ত হই। তার আগে ছোট্ট একটি দাওয়াত আপনাদের জানিয়ে দেই। আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি, কত? 7 এবং 8 ফেব্রুয়ারি ঢাকা আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের 2 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স, আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেই মহাসম্মেলনে সৌদি আরব থেকে, কুয়েত থেকে, ইমারত থেকে, বাহরাইন থেকে, ইন্দোনেশিয়া থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, নেপাল থেকে বিশিষ্ট ইসলামী স্কলারগণ আমন্ত্রিত ইনশাআল্লাহ। আপনাদের সকলকে সেই মহাসম্মেলনে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি। উপস্থিত হয়ে কোরআন এবং সুন্নাহর সঠিক দিক নির্দেশনা শুনে আমাদের জীবনটা যেন আমরা তৌহিদের আলোকে এবং শিরক মুক্ত করে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। মুসলিম জীবনের সবচেয়ে ভয়াবহ অপরাধটির নাম কি? আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ, সবচেয়ে নিকৃষ্ট অপরাধ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারুল কাবাইর, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ, বড় কবিরা গুনাহ? বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো তোমাকে সৃষ্টি করেছেন কে? যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার যদি তুমি কোনো সমকক্ষ তৈরি করে নাও, সেটি হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ। একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই আপনাদেরকে। আজকে মানুষ কতভাবে শিরকে লিপ্ত। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায়, কি জবাব? হ্যাঁ, সুন্দর কথা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কয়জন এই কথা বলে? বলে আল্লাহ আমার কলবের ভিতর, আল্লাহ আমার কলবের ভিতর। নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর বিষয় দেখেন। আচ্ছা, যদি বলে আল্লাহ আমার কলবের ভিতর, তাহলে বড় কে, আল্লাহ না আপনি? কে বড়? নিশ্চয়ই যার ভিতরে সেই তো বড়, নাকি? নাউযুবিল্লাহ, কোন পর্যায়ে নিয়ে গেছে। আরো আশ্চর্যের বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন আল্লাহ কোথায়? আরশের উপরে। আর আকীদা তৈরি হয়ে গেছে পীর সাহেবের শিক্ষা অনুযায়ী আল্লাহ কোথায়? কলবের ভিতর। এখন এই আকীদাটারে ওই আল্লাহ যে আরশের উপরে, সেটারে কেমনে মিলাবে? এই জন্য একটা হাদিস তৈরি করে নিয়েছে। হাদিস তৈরি করে নিয়েছে, কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের হৃদয়টা নাকি কি? আল্লাহর আরশ, মানে আল্লাহ এই আরশে বসে আছে। নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনি আজকে হানাফি বলে দাবি করেন, আপনি কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানেন? কোশ্চেন কালেও মানেন না। যদি মানতেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, তাহলে এই কথাগুলি আমাদের সমাজে খুঁজে পাওয়া যেত না। 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদি ফাকাদ কাফারা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বলবে আমি জানি না আমার রব আকাশে উপরে না নিচে জানি না আমি, এই মন্তব্য যে করবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ফাকাদ কাফারা, সে কি? কুফরিতে লিপ্ত হয়ে গেল, তার ঈমান শেষ। কেন? লিআন্না আল্লাহ তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইসতাওয়া ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কারণ স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আল্লাহ কোথায়?
আল্লাহ আরশের উপরে, আর আল্লাহর আরশ হলো সপ্ত আসমানের উপরে। বলুন সুবহানাল্লাহ। অতএব এর পরেও কেউ যদি বলে আল্লাহ কোথায়, জানি না উপরে না নিচে, তাহলে সে আল্লাহর উপরে হওয়াটাকে স্বীকার করতে চায় না। সুতরাং ফাকাদ কাফারা, তার ঈমান নেই, সে কাফের হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সসত্তায় সর্বত্র বিরাজমান নন, বরং রয়েছেন কোথায়? সপ্ত আসমানের উপরে। তার একটি ছোট্ট প্রমাণ ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি, হানাফি মাযহাবের প্রসিদ্ধ একজন ইমাম, ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ আল আকীদা আত তাহাওয়িয়া, হানাফি মাযহাবের ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আকীদার গ্রন্থ, মেরাজ প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ওয়াফি আহাদিসিল মি'রাজি দালিলুন আলা সুবুতি সিফাতিল উলুয়ি লিল্লাহি তাআলা লিমান তাদাব্বারা। তিনি বলছেন যে মেরাজের হাদিসগুলির মাঝেই দলিল পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন কোথায়? উপরে রয়েছে। সুবহানাল্লাহ। তিনি হলেন ইমাম হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম। বলেন কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর বুকে, এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ কেন্দ্র হলো বাইতুল্লাহ কাবা, সেখানে থেকেও তিনি আল্লাহর নিকটে যাওয়ার সুযোগ লাভ করেননি। সেই মক্কা মুকাররমা বাইতুল্লাহ থেকে নেওয়া হলো কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, সেই আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছি, যিনি স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে কোথায় নিলেন? মসজিদে আকসা। যেই মসজিদে আকসা আজকে ঘাতক সন্ত্রাসী ইহুদিরা দখল করে রেখেছে, আল্লাহ সেই ঘাতকদের থেকে এ মসজিদে আকসাকে মুক্ত করুন। এই ঘাতকদের সন্ত্রাসীদের থেকে ফিলিস্তিনবাসীকে নিরাপদে রাখুন। কোন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আমি বরকতময় করেছি। সুবহানাল্লাহ। মসজিদে আকসায় গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরও কি আল্লাহর কাছে গেছেন? যেতে পারেননি। এখন শুরু হলো ঊর্ধ্বগমন। প্রথম দ্বিতীয় আসমান, তবু আল্লাহর কাছে না। তৃতীয় আসমান, তবু নয়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, জিবরিল আলাইহিস সালাম অপারগ হয়ে গেলেন, আর যেতে পারছেন না। কিন্তু আরো উপরে আল্লাহ নিলেন, নিয়ে আল্লাহর অতি কাছে পৌঁছার সুযোগ লাভ করলেন। বলেন সুবহানাল্লাহ। কি প্রমাণ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সসত্তায় সর্বত্রই বিরাজমান থাকতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সর্বত্রই সব সময় কি যেতে পারতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জীবনে আল্লাহর কাছে নিকটে যেতে পারেননি, শুধু যেতে পেরেছেন এক রাত্রিতেই। সেটা কিসের রাত? মেরাজের রাত। এজন্য ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে ব্যক্তি একটু চিন্তা করবে, এই মেরাজের হাদিসগুলি একটু বুঝবে, তাহলে তার কাছে স্পষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন কোথায়? ঊর্ধ্বে আকাশে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মানুষ কত অন্ধকারে আছে লক্ষ্য করুন। মুফতি সাহেবের ডিগ্রির শেষ নাই, তবু তিনি যেন অন্ধকারে হাবুডুবু খাচ্ছেন, ঠিক না? এই মেরাজের ঘটনা তিনি মানুষকে শোনাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হলেন সেই হলেন, উপরে উপরে যেতে যেতে সেখানে চলে গেলেন। কিন্তু তার এতটুকু বিবেক নাই যে এই হাদিসেই তো আমাকে শিক্ষা দেয়, আল্লাহ যদি সর্বত্রই বিরাজমান হতেন, তাহলে তো মক্কা থাকতেই আল্লাহর রাসূল আল্লাহর নিকটে চলে যেতে পারতেন, অথবা বাইতুল মুকাদ্দাসে চলে যেতে পারতেন।
কিন্তু তা তো হলো না। আল্লাহকে কাছে গেলেন কখন? যখন সপ্ত আসমান ঊর্ধ্বে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আপনি তো অন্যের আকীদা নেবেন না, আপনি ইমাম আবু হানিফারই আকীদা নেবেন, নিয়ে নেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়েছে, নেই তার ঈমান। কেন নেই? কারণ আল্লাহর বিষয়ে সবচেয়ে কে বেশি জানেন? আল্লাহর বিষয়ে সবচেয়ে বেশি জানেন আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আর সেই আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সুতরাং প্রতিটি মুসলিমকে এটি বিশ্বাস করতে হবে। মানব জাতির মাঝে আল্লাহর বিষয়ে সবচেয়ে কে বেশি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই গোটা দুনিয়াতে আল্লাহর নিকটে যাওয়ার সুযোগ পাননি, পেয়েছেন কখন? সপ্ত আসমানের ঊর্ধ্বে গিয়ে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটি প্রমাণ করে, মুসলিমদেরকে আকীদা শিক্ষা দেয় যে আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান। কলবের ভিতর তো পরের কথা, যদি বিশ্বাস করেন সর্বত্র রয়েছেন, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আপনার ঈমান নাই। কোথায় আপনি ইমাম আবু হানিফার অনুসারী দাবি করেন? এজন্য আশ্চর্য হতে হয়, আপনি আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করেন। সত্যিই যদি আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী দাবি হতেন, তাহলে আপনার আকীদা এত নোংরা থাকতো না, ঠিক কিনা? আপনি শিরকে হাবুডুবু খেতেন না। আজকে নিজের মন মতো আপনি হাদিস তৈরি করে নিতেন না। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, জেনে রাখো, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন এই পৃথিবীতে কোনো জায়গায় কখনো কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, আমি আবু হানিফা বলে যাচ্ছি, সেটাই হলো আমার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আহলুল হাদিস বা সালাফিদের কথা কিন্তু এটাই। তারাই প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফার আকীদা মানে, ইমাম আবু হানিফার অনুসরণ করে। আর আপনি মিথ্যাবাদী, কখনো আপনি ইমাম আবু হানিফার অনুসারী নন। আল্লাহ আমাদের সকলকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও আকীদা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, বিশেষ করে আল্লাহর বিষয়ে। প্রিয় ভাইয়েরা আমার, প্রসঙ্গ প্রোগ্রামে যেহেতু এসে গেছে, কতটি স্মরণ করে দেই। আজকে আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী রজব মাসের সম্ভবত 25 তারিখ হয়ে গেল। 26 দিবাগত রাতটি হলো কিসের রাত? হ্যাঁ, বলে গেছেন নাকি? শবে মেরাজ করবেন না? 26 দিবাগত 27 রাতটি এই দেশে ঘোষণা দেওয়া হয় শবে মেরাজের। এই উপলক্ষে রোজা রাখা, এই উপলক্ষে আরো কিছু ইবাদত করা, রাত্রি জাগরণ করা, সবগুলি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। মেরাজ অবশ্যই প্রমাণিত, মেরাজ আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ মেরাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি বড় গুরুত্বপূর্ণ অধ্যায়। যেই মুআজিজাগুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতকে প্রমাণিত করেছেন, তার অন্যতম একটি মুআজিজা হলো ইসরা ও মেরাজ। এখানে দুটি জিনিস, একটি হলো ইসরা আর একটি হলো মেরাজ। ইসরা মানে হলো রাতের বেলা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করানো। মসজিদে হারাম থেকে মসজিদ আল আকসা কয়দিনে ভ্রমণ করেছেন? হ্যাঁ, সেই যুগে সবচেয়ে গতিশীল বাহন দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেতে 1 মাস সময় লাগতো। 1 মাস। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন ঘন্টাও নয়, মুহূর্তের মাঝে। সুবহানাল্লাহ। এইখানে দেখুন, মানুষ সঠিক জিনিসগুলিকে সরাসরি গ্রহণ করতে চায় না, একটু বাঁকা করে গ্রহণ করতে চায়। আমাদের আলেমরা কি ওয়াজ করে? বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, সূর্য, চাঁদ সবকিছুকে স্থির করে রাখলেন। মানে স্থির করে রাখলেন, গতিটা বন্ধ করে দিয়ে
আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, যত বছরেই লাগুক, তারপর আবার ঘোরায় নিয়ে আসে, তারপর চাঁদ চন্দ্র সূর্য সবকে চালু করে দিলেন। আরে অদ্ভুত কথা। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্যকে স্থির করে রাখেন, এটি অলৌকিক বিষয় না? অবশ্যই অলৌকিক বিষয়। আবার যদি মুহূর্তের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার ঘোরায় নিয়ে আসেন, এটা কি অলৌকিক হবে না? অবশ্যই অলৌকিক হবে। তো যেটা সঠিকভাবে প্রমাণিত এটাই আপনি নেন, আবার মন গড়া কিছু তৈরি করার কি প্রয়োজনটা আপনার? আল্লাহ রাব্বুল আলামিন তো এটাই, তিনি সব অসম্ভব কার জন্য সম্ভব? আল্লাহর জন্য। সব অপারক, তিনি পারককে আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আপনাকে অন্য কৌশলে এটারে নিতে হবে কেন যে আল্লাহ সব থামায় রাখলেন তারপর নিয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব চলমানের মধ্য দিয়ে, মুহূর্তের মধ্যে যা মানুষ এক মাসে যায়, সেটি মুহূর্তের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফিরে আসলেন। এটাই তো হলো অলৌকিক ঘটনা, এটাই আশ্চর্যের বিষয়। বরং এই মেরাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আজকে উন্নত প্রযুক্তির যুগে আমরা স্যাটেলাইট ব্যবহার করছি। 1400 বছর পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্যাটেলাইট দেখাই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমনে? সহিহুল বুখারীর হাদিসে এসেছে, হাদিস সহিহুল বুখারীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের পরের দিন মক্কার মানুষকে শোনালেন যে দেখো আজকে তো এই ঘটনা ঘটে গেছে। মক্কার মানুষ তো খুব সোজা নাকি? হ্যাঁ, বললেন আর মেনে নিলেন? হ্যাঁ না, মেনে নিয়েছিলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মক্কার অন্য মানুষেরা মেনে নেয়নি। তারা উল্টা বলে ফেললো, কি বলেন আপনি? যেখানে যাইতেই লাগে শুধু 1 মাস, আর আপনি সেটা গেলেন আবার ঘুরে আসলেন, আবার উপরেরটা তো পরের কাহিনী। ঠিক আছে, আমরা এবার পরীক্ষা করব। উপরে তো কেউ যায় নাই, সেটা তো পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। কোন ব্যবসায়ী তারা মসজিদে আকসা গেছিল, তারা এখন পরীক্ষা নেবে মসজিদে আকসা কি রকম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি আগে থেকে নেন নাই, ওইভাবে দেখেও আসেন নাই, কিভাবে জবাব দিবেন? কিন্তু ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহই তার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ যতই কঠিন বিপদ হোক তার সহজ পথ বের করে দেবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস সহিহুল বুখারীর, ওয়ালাম্মা কাযাবাতনি কুরাইশ, এই কুরাইশের মানুষেরা আমাকে যখন মেরাজের বিষয়টা, এই ইসরার বিষয়টা অস্বীকার করলো, মিথ্যা জানলো, বিশ্বাস করলো না, ফাকুমতু ফিল হিজরে, আমি হিজরে হাতিমে প্রবেশ করলাম। হাতিম মানে কাবার যে এক সাইডে অর্ধ ওয়াল রয়েছে, এখানে আমি দাঁড়ালাম। দাঁড়ানোর সাথে সাথে ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আমি স্বচক্ষে দেখছি, আর তাদের যত প্রশ্ন সেই প্রশ্নের সব জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর হাদিস। স্যাটেলাইট আজকে দেখতেছেন আপনি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে উন্নত প্রযুক্তির যুগ, নবীর যুগ কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে, আমরা আরো আধুনিক যুগে এসে গেছি। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই আধুনিকতা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই আধুনিকতা কারো পৌঁছা সম্ভব নয়। কেমনে নয়? জবাব, এই যুগেও মানুষ প্রচেষ্টা করে কোন গ্রহে গেছে? চাঁদের দেশে গেছে, তাই না? মঙ্গল গ্রহ গেছে। সবগুলি কোথায়? সবগুলি এই প্রথম আসমানের ভিতরে। সুবহানাল্লাহ। সবগুলি প্রথম আসমানের ভিতরে। কিন্তু 1400 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় সশরীরে ওই প্রথম আসমান নয়,
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, তারও ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। লিল্লাহ তাকবীর। যেটা কোনো দিন কিয়ামত পর্যন্ত কারো পক্ষে ঊর্ধ্বে যাওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ। যতই আপনি উন্নত প্রযুক্তি নিয়ে আসেন, যতই বিজ্ঞান নিয়ে আসেন, যতই আধুনিকতা নিয়ে আসেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে যাওয়ার যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই পরিমাণে কারো পক্ষে সম্ভব নয়। সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের কিছু মানুষের কাছে তাদের মুর্শিদ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও শ্রেষ্ঠ। যে কেমনে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সমস্যায় পড়লে অপেক্ষা করতেন কখন আল্লাহর কাছ থেকে ওহী আসবে, আর এই মুর্শিদ বাবা কোনো সমস্যায় পড়লে অপেক্ষা করতে হয় না, খালি চক্ষু বন্ধ করলে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাস্তিকরাও হার মানে, কিন্তু এই আস্তিক বিশ্বাস করতে চায় না তার মুর্শিদ নাকি বেশি আরো মর্যাদাশীল। নাউজুবিল্লাহ। কিভাবে মুমিন দাবি করতে চায়, কিভাবে নিজেকে মুসলিম বলে। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই মেরাজ একদিক থেকে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, এই মেরাজ তেমন প্রতিটি মুসলিমকে শিক্ষা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন সপ্ত আসমানের ঊর্ধ্বে। বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন, সবকিছু জানেন, সবকিছু ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সকল ক্ষমতার উৎসকে না জনগণ? এইবার দেখেন কেমনে কেমনে শিরক করেন। কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি হবে? শিরক, প্রকাশ্য শিরক, কোনো সন্দেহ নেই। আপনি কোন দল করেন আর যাই দল করেন, আপনি যদি মুসলিম হন তাহলে আপনার বিশ্বাস থাকতে হবে সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন কি আপনার বডিটা, আপনি নিজের বডিতেও কোনো ক্ষমতা রাখেন না, ঠিক কিনা? প্রচন্ড পেশাবের চাপ এসে গেছে, থামাইতে পারবেন? হ্যাঁ, কখনো থামাইতে পারবেন? তাহলে নিজের 3 হাত 3.5 হাত বডিতে আপনি ক্ষমতা রাখেন না, আর কিসের বলেন যে সকল ক্ষমতার উৎস জনগণ? নিজের বডিটারে আপনি ক্ষমতা রাখেন না। প্রিয় ভাইরা আমার, এটিও শিরক। খুব সহজ কথা, কিন্তু শিরক। আপনাকে সব সময় বিশ্বাস করতে হবে সবকিছুর মালিক কে? আল্লাহ। সকল কিছুর মালিক আল্লাহ। প্রিয় ভাইরা আমার, স্মরণ করে দেই, অতএব শবে মেরাজ বলতে অবশ্যই রয়েছে মেরাজের রাত, কিন্তু শবে মেরাজের ইবাদত বলতে ইসলামে কিছু নেই। কিন্তু আশ্চর্য হলো, একজন মুসল্লি 5 ওয়াক্ত সালাত নেই, আর ইমাম সাহেবকে গিয়ে বারবার জিজ্ঞাসা করে, হুজুর কবে শবে মেরাজের রাত? 5 ওয়াক্ত সালাতের খবর নেই, আর জিজ্ঞাসা করে কবে শবে মেরাজের রাত আর কত রাকাত সালাত পড়ব। অথচ এই মেরাজেই পেয়েছি আমরা কি? 5 ওয়াক্ত সালাত। এই মেরাজেই ফরজ হয়েছে 5 ওয়াক্ত সালাত। হাদিস সহিহুল বুখারী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। মুসা আলাইহিস সালামের দেখা হলো। মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহর কাছে যান, একটু কমায় নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার উম্মতের প্রতি অত্যন্ত দয়াশীল। সুবহানাল্লাহ, অত্যন্ত দয়াশীল। বারবার আল্লাহর কাছে গেলেন, যেতে 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 ঠেকে গেলেন কয় জায়গায়? 5 জায়গায় ঠেকে গেলেন। কিন্তু আল্লাহ আবার বললেন, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি যা বলি তা পরিবর্তন হয় না। 50কে বান্দার সহজের জন্য 5 করে দিলেও
যে এই পাঁচেই সঠিকভাবে আদায় করবে তাকে 50-এর সওয়াব দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই মেরাজ বড় শিক্ষা দিয়েছে আমাদের কি 5 ওয়াক্ত সালাত। অতএব বেদাতি সালাত বাদ দিয়ে ইসলামের ফরজ সালাত নিয়মিত আদায় করুন, যা না করলে আপনার ঈমান টিকে থাকবে না। এই মেরাজ আমাদেরকে শিক্ষা দিয়েছে আপনার ঈমানকে ঠিক রাখার জন্য আকীদা বিশ্বাস পোষণ করতে হবে। আল্লাহ হলেন কোথায়? আরশের উপরে সসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি হলেন আরশের উপরে। এই মেরাজ আরো অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। যেমন ছোট্ট একটি সামাজিক আমরা একটি ভয়াবহ রোগে আক্রান্ত হই, রাজনীতি বলি, সমাজনীতি বলি, আর যেই বলি পারিবারিক বলি, তা হলো আমরা সুযোগ পেলে, এমনকি মসজিদেও বসলে যদি একটু সুযোগ পাই, একজন আরেকজনের গীবত গাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক না? এটি যদিও ছোট দেখা যায় কিন্তু ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে গেলেন, বললেন তাদের দুজনকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। কি অপরাধ? একজনের অপরাধ ছিল আন্নাহু ইয়ামশি বিন নামিমা, সে মানুষের গীবত চর্চা করেই চলতো, এটাই তার কাছে মজার বিষয় ছিল। আছে না সমাজে কিছু মানুষ, একজনের কথা আরেকজনের কাছে না লাগালে তার পেটের ভাত যেন হজম হয় না। হ্যাঁ, পেট ভরে খেলো কিন্তু শান্তি নাই। কিসে শান্তি? ওই একজনের কথা আরেকজনের কাছে লাগালে সে শান্তি পায়। পর্দার আড়ালের মা বোনদের মাঝেও এমন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি সহিভাবে প্রমাণিত, ওই মেরাজে গেলেন, তিনি জাহান্নাম দেখানো হলো, তিনি বললেন আমি দেখলাম এক শ্রেণীর মানুষ, এক দল, তাদের হাতের নখগুলি তামার মতো বড় বড় নখ, সেই নখগুলি দিয়ে চেহারা এবং পার্শ্বদেশের গোস্তগুলি খামচায় খামচায় ছিঁড়তেছে, আর কঠিন ভয়াবহ শাস্তি উপভোগ করছে তারা। জিজ্ঞাসা করলেন জিবরিল আলাইহিস সালামকে, কারা এরা, কেন এদের এত ভয়াবহ শাস্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাবে বললেন, এরা হলো আপনার উম্মতের ওই ব্যক্তিরা যারা জীবদ্দশায় মানুষের গোশত খেতে পছন্দ করত, মজা পেত, তাদের শাস্তি। গোশত খেতে মজা পেত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাতা, তোমাদের কেউ যেন একজন অপরজনের গীবতে লিপ্ত না হয়। কেউ কি তোমাদের তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করে? সুতরাং আমরা মেরাজ থেকে শিক্ষা নিয়ে পরস্পরে দোষ ত্রুটি, সমালোচনা, এই গীবত, পরনিন্দা, সেগুলি প্রত্যাখ্যান করে যেন সুন্দর থাকতে পারি। আল্লাহ আমাদের সে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসে আবার ওই কথায়। প্রথমে বলছিলাম এখানে কি মেয়েদের আলাদা প্যান্ডেল আছে না নেই? হ্যাঁ, মেয়েদের আছে। আচ্ছা, মা বোনেরা যেহেতু অন্য বিষয় রয়েছে, তাই ছোট্ট একটি স্মরণ করে দিয়ে আবার আমি আমার সেই ফিরে যাব। ইসলাম নারীদের জন্য বিষয়টিকে খুব সহজ করে দিয়েছে, তাই না? বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মা বোনেরা সহজটা নিতে চায় না, তারা দেশ চালাবেই আর আগুন জ্বালাবেই। হ্যাঁ, জোর করে চালাবে, হ্যাঁ, আর দেশে অশান্তি চালাবে। আল্লাহ যাকে যেখানে দায়িত্ব দিয়েছে সেখানেই থাকলে শান্তি, ঠিক কিনা? অন্যের জায়গায় চলে গেলে অশান্তি। আমেরিকার মতো দেশে নারী যতই লাফালাফি করুক তারে প্রেসিডেন্ট বানায় না, ঠিক কিনা? আমেরিকার মতো দেশে খেয়াল রাখবেন, বারবার নারী আসে কিন্তু টিকতে পারে না। তারাও জানে যে এই বড় জায়গাটায় কি গ্যাঞ্জাম লাগানোর লোক নিয়ে আসা যাবে না, দেশ শেষ হয়ে যাবে। তারা জানে ঠিকই, কিন্তু তারা মুসলিমদের মাথায় চাপায় দেয়, আর বকা মুসলিমেরা এটার পিছনেই দৌড়ায় খালি, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন। ইসলাম নারীদের জন্য সহজ করে দিয়েছে। পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করে, কেমনে আদায় করবে? স্বামী যেমনে আদায় করে তেমনি, তাই না? স্বামীর কথা তো মানতে হবে। জবাব, স্বামীর কথা অবশ্যই মানতে হবে, কিন্তু স্বামীর কথায় ইবাদত করতে হবে না। ইবাদত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে।
অতএব পুরুষ হোক নারী হোক সবাই সালাত আদায় করবে কার অনুসরণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সমাজে প্রচলিত কিছু ভুল শিক্ষা দেওয়া হয়, মেয়েরা নাকি মাটিতে হাত পা সব ছেড়ে দিয়ে শুয়ে সালাত আদায় করবে, সেজদা দেবে। এমন সেজদা ভুল, এটি কখনো বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। একজন পুরুষ যেভাবে 7টি অঙ্গের উপরে সেজদা দিয়ে থাকে, একজন নারীও সহিহ হাদিসের আলোকে সেভাবে সেজদা দেবে। একজন পুরুষ যেভাবে রুকু করে, একজন মেয়ে মানুষও সেভাবে রুকু করবে। কিন্তু পুরুষের মতো তো মেয়ে মানুষের পোশাক নয়, তার পোশাক থাকবে গোটা বডিটা সুন্দরভাবে ঢেকে নেবে। অতএব ইসলামের মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু উঠা বসা, রুকু সেজদা, হাত বাঁধা, হাত তোলা, নারী পুরুষের মাঝে সহিহ হাদিসের আলোকে কোনো পার্থক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং পর্দার সাথে চলে, না বেপর্দায় চলে? বলে কি? যা বলবেন বলেন, 2টা ওয়াজ করেন না। কয়টা? 2টা। একটা হলো পর্দা, আরেকটা কি? না, একটা হলো পর্দা, আরেকটা হলো জর্দা। এই বেপর্দার বিরুদ্ধেও কথা বলা যাবে না, জর্দার বিরুদ্ধেও কথা বলা যাবে না। এমনকি বড় বড় মুফতি সাহেবরা জর্দা টর্দা দিয়ে একেবারে শাহজাদি হারামজাদি খেয়ে মুখ দিয়ে যেমন কি ফেনা লাল টাল বাইর হইতেছে, নাউজুবিল্লাহ, কি বিভৎস চেহারা, কি বাজে জিনিস। আমাদের একজন বক্তা ছিলেন, খুব সুন্দরভাবে বলতে পারতেন। ওই উত্তরবঙ্গে বৃহত্তর রংপুরে এগুলি বেশি আবাদ হয়। বললেন যে কুষ্টিয়াতেও হয়, ধন্যবাদ। বললেন যে এই গাছটা কি গরু খায়? খায় না। ছাগলে খায়? না, খায় না। এটা কুকুর শ্রীগালে খায়? তাও খায় না। হাঁস মুরগি খায়? তাও খায় না। পোকামাকড় খায়? তাও খায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ এতই নিম্নমানের হয়ে গেল, যেটা কুকুর শ্রীগালও খায় না, এটা মানুষই নাকি খায়। নাউযুবিল্লাহ। মানুষ এত খারাপ জিনিস খেতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং তামাক, জর্দা, বিড়ি, সিগারেট, কোরআন সুন্নাহর অসংখ্য দলিল, এগুলি ডাইরেক্ট হারাম, কখনো হালাল নয়, কোনো মুসলিমের জন্য বৈধ নয়, কোনো মুসলিমের জন্য বৈধ নয়। এখন মুফতি সাহেব খায় অভ্যাস হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, ভাই এটা কি? আপনি আপনার মতো বড় মুফতি সাহেব খাইতেছেন? কয় এটা মাকরু। আরে মাকরু মানে কি? যদি মাকরু এতটুকু বলেন যে অপছন্দনীয়, বুঝলাম, এটুকুই মেনে নিলাম। আপনার মতো ভালো মানুষ খারাপ জিনিসটা কেন পছন্দ করবে? আপনার মতো ভালো মানুষ তো পছন্দনীয় জিনিস নিবে, অপছন্দনীয় কেন? ঠিক কিনা? সুতরাং বেপর্দাও যেমন হারাম, জর্দাও তেমন হারাম। আল্লাহ আমাদের সকলকে এই থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই তৃতীয় বৈশিষ্ট্য হলো মুসলিম নারী পর্দার সাথে তার সতীত্ব সংরক্ষণ করে। চতুর্থ হলো ওয়া আতাআত বালাহা, তার স্বামীর সাথে ভালো আচরণ করে। কোনো মুসলিম নারী যদি তার জীবনে এই 4টি বৈশিষ্ট্য সঠিকভাবে পালন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম নারীর জন্য সুসংবাদ দিয়েছেন। তাকে বলেছেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে তাকে বলা হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতে বিআইয়ি বাবিন শিতি। দুনিয়ার জীবনে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করেছো সঠিকভাবে, রমাদানের সিয়াম পালন করেছো, পর্দার সাথে জীবনযাপন করেছো, স্বামীর সাথে ভালো আচরণ করেছো, যার কারণে তোমার জন্য আজকে সুসংবাদ হলো, তোমার সামনে জান্নাতের সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারীদের জন্য ইসলাম কত জান্নাত সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নারী কে? নারী হয় আমার মা, অথবা আমার স্ত্রী, অথবা আমার বোন, অথবা আমার মেয়ে, এর বাইরে আর কেউ নয়। আমরা কি চাই না আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের মেয়ে জান্নাতি হোক? অবশ্যই চাই। তাহলে আমাদের সবারই দায়িত্ব মা থাকলে মাকে সহযোগিতা দেওয়া। মা হয়তো শিক্ষা নেই, দীক্ষা নেই, বেপর্দায় জীবন গড়ে উঠেছে, কিন্তু আমি জানলাম
আমার দায়িত্ব মাকে সুন্দরভাবে ভদ্রভাবে পর্দার বিষয়ে বুঝায়ও, নামাজ বিষয়ে বুঝায়ও একজন নামাজি বানানোর চেষ্টা করা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আমার স্ত্রীকে যেন সেভাবে গড়ে তুলতে পারি, আমার দায়িত্ব আমার কলিজা টুকরা মেয়েকে যেন সেভাবে গড়ে তুলতে পারি, আমার দায়িত্ব আমার বোনকে যেন সেভাবে সহযোগিতা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পর্দার আড়ালের মা বোনেরা, বেশি কিছু প্রয়োজন নেই, এই হাদিসটি আপনার জীবনের পাথেয় হিসাবে রাখবেন, জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, জান্নাত যেমন সহজ হয়ে যাবে, জান্নাত তেমন হারিয়ে যাওয়াটাও সহজ। জান্নাত হারিয়ে যাওয়াটাও সহজ। কিসের মাধ্যমে? শিরকে লিপ্ত হয়ে গেলে জান্নাতও হারিয়ে যাবে। তাই পর্দার আড়ালের মা বোনেরা, সহজ সরল মনের মানুষ, আপনারা বেশি দিনের প্রতি, ইসলামের প্রতি দুর্বলতা থাকার কারণে যা কিছু এসে যায় সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করেন না, তা হবে না। হয় আল্লাহর কোরআনে থাকতে হবে, নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে থাকতে হবে, না হলে সেটা মানা যাবে না, সেটি ইসলামের বিষয় হতে পারে না। 1400 বছর পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো নকশবন্দিয়া তরিকা, আর একটি হলো মুজাদ্দিদিয়া তরিকা। হ্যাঁ, একটি হলো মা কাল আল্লাহ, যা আল্লাহ বলেছেন, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং প্রতিটি পুরুষ ও নারী সকলকে মনে রাখতে হবে, জীবনের সকল ইবাদত যেন আমাদের কোরআন ও সহিহ হাদিসের আলোকে হয়, সেটি আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। শেষে স্মরণ করে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত আমরা পেয়েছি ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এই ইসলাম পেয়েও যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সিজদায় লিপ্ত হন, তাহলে নিশ্চয়ই আপনার মতো হতভাগা কেউ নেই। এজন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনার জীবনটা যেন তাওহীদের আলোকে শিরক মুক্ত গড়ে তুলতে পারেন, আপনার জীবনটা যেন সুন্নাহর আলোকে বেদা মুক্ত গড়ে তুলতে পারেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এটাই ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, এটাই হচ্ছে ইমাম মালিকের কথা, এটাই ইমাম শাফিঈর কথা, এটাই ইমাম আহমদ বিন হাম্বলের কথা, এটাই আহলুল হাদিস বা সালাফিদের কথা। তাদের কথা ভিন্ন কিছু নয়। আমাদের দায়িত্ব, আমরা এই তাওহীদের পথে থাকব, শিরক মুক্ত থাকব, এবং আমাদের স্নেহের কলিজার টুকরা সন্তানদেরকেও গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান তার প্রিয় বৎস কলিজার টুকরাকে উপদেশ দিতে গিয়ে বললেন, লা তুশরিক বিল্লাহ, কি করো না? আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে মহা অন্যায় অপরাধ হলো কি? শিরক। সুতরাং আমাদের সকলকে শিরক থেকে মুক্ত হতে হবে, সন্তানদেরকেও গড়ে তুলতে হবে, গোটা দেশ গড়ে তুলতে হবে শিরক মুক্ত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে পথেই চলার তৌফিক দান করুন। ছোট্ট একটি কথা বলেই শেষ করব, তারপর একসাথে উঠবো সবাই। মনে রাখবেন, কোনো সন্দেহের সুযোগ নেই, ইসলাম মানেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরতে হবে আমাদেরকে, অন্য কারো নয়। আমি সবসময় স্মরণ করে দেই,
আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম আবি হানিফা। এটা না, এদেশের মুফতিরা এই কথা বলে নাই? তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নকশবন্দি, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখবেন, এই কথা মনে রাখবেন। আপনাকে আমাকে কবরে রাখার সময় যদি বলতে হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অন্য কোনো কথা যদি না চলে, কোনো ইমামের নাম যদি না চলে, কোনো পীর মুর্শিদের নাম যদি না চলে, কোনো তরিকার নাম যদি না চলে, তাহলে আপনার জীবনে ইবাদতের ক্ষেত্রেও ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ ছাড়া আর কিছু চলতে পারে না। লিল্লাহি তাকবীর। এটাই আপনার মাপকাঠি। আপনার জীবনটাকে গড়তে হবে এইভাবেই। প্রতিটি ক্ষেত্রে আপনি স্মরণ করবেন আমার রাসূল কি বলেছেন, আমার রাসূলের পথ কি, আমার রাসূলের মিল্লা কি, আমার রাসূলের তরিকা কি, সেটাই আপনি চিন্তা করবেন, সেই পথেই চলবেন, আর কারো দিকে তাকাবেন না। তবে বিভিন্ন জন আবার রাসূলের নাম দিয়েও আপনাকে ধোঁকা দিবে, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি একটু চেষ্টা করবেন, প্রশ্ন রাখবেন আপনি যে রাসূলের নামে বলছেন এটি কি সহিহ না সহিহ নয়। যদি সহিহ হয় তাহলে অবশ্যই আপনি মেনে নেবেন, যদি সহিহ না হয় তাহলে মানার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, আপনি এই পথে চলবেন, যাকেই পাবেন এই পথেরই দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে, আপনি শিরকের পথে ছিলেন, আল্লাহ আপনাকে তাওহীদের পথ দেখালেন, সুবহানাল্লাহ। আপনি আরেকজনকে পেয়েছেন, তাওহীদের পথ আপনি দেখালেন, আপনার কথা বলার কারণে, আপনার দাওয়াতের কারণে সে যদি তাওহীদের পথ দেখে, তার গোটা জীবনটা 20, 30, 40, 50 বছর পর্যন্ত তাওহীদের পথে থেকে যত ইবাদত করবে সবগুলির সমান সওয়াব আল্লাহ আপনাকেও দান করবে, সুবহানাল্লাহ। এমন কি আপনি এই ব্যক্তিকে তাওহীদের পথ দেখালেন, দুনিয়া থেকে আপনার বিদায় ঘটে গেছে, কবরে চলে গেছেন, কিন্তু ওই ব্যক্তি এখনো তাওহীদের পথে চলে, এখনো সুন্নাহর পথে চলে, আপনি কবরে বসে তার তাওহীদ ও সুন্নাহর সব আমলের সওয়াব আপনি পেতে থাকবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সুতরাং লক্ষ্য করুন, বাধা বিপত্তি আপনার সামনে আসবেই, এটাই স্বাভাবিক। আপনি আমি তো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাধার সম্মুখীন হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি, কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই মূর্তি পূজা চলবে না, তাওহীদ একমাত্র আল্লাহর কাছে সেজদা দাও, তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জাদুকর বলল, কেউ গণক বলল, কেউ জিনে ধরা বলল, কেউ কত কিছু গালিগালাজ, এমনকি তয়েফের ময়দানে রক্তাক্ত পর্যন্ত করলো। আপনিও যদি মানুষকে বলেন পীরের কাছে সেজদা নয়, মাজারে সেজদা নয়, কবরে সেজদা নয়, সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য, নিশ্চয়ই আপনার সামনেও কিছু বাধা আসবে। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। মানুষ আপনাকে খারাপ বললে আপনি মানুষকে খারাপ বলবেন না, আপনি মানুষকে ভালো বলবেন, মানুষকে আপনি হেদায়েতের জন্য দাওয়াত দেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এ আমাকে যত বাধা দিতে চায়, যত কষ্ট দিতে চায়, আল্লাহ তুমি তাকে তাওহীদ ও সুন্নাহর পথে কবুল করে নাও। সেই দোয়া আপনি বেশি করবেন, কারণ খারাপ মানুষ আপনাকে খারাপ গালি দিতে পারে, আপনি তো খারাপ না, আপনি কেন খারাপ গালি দেবেন? খারাপ মানুষ আপনার কাছে পায়ে পড়ে ঝগড়া করতে আসবে, আপনি ঝগড়া করবেন না, আপনি ভদ্রতার পরিচয় দিবেন, ধৈর্যের পরিচয় দিবেন, সাহায্য চাইবেন আল্লাহর। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে যেমন ওই মক্কার
কাফেরদের বীর মুজাহিদ, তিনি মুসলিমের বীর মুজাহিদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন। আপনার দোয়া আল্লাহ কবুল করলে যিনি আপনাকে তাওহীদের পথে বাধা দেন, সুন্নাহর পথে বাধা দেন, তিনি একদিন আপনার জন্য তাওহীদের পথে আপনার বন্ধু হয়ে যাবেন ইনশাআল্লাহ। গত কিছুদিন আগেই, বেশি দিন নয়, মাত্র কয়েকদিন আগে কিশোরগঞ্জের এক প্রোগ্রামে গেলাম। সেই প্রোগ্রামে গেলে যেই বাসায় মেহমানদারি খাওয়া দাওয়ার জন্য নিয়ে গেলেন, সেই ভাই শেষটায় আমাকে বলতেছেন, শাইখ মনে কিছু নেবেন না, আমরা ছিলাম ওই ব্যক্তি যারা এই মসজিদটাকে মেনে নিতে পারি নাই। আমরা ছিলাম ওই ব্যক্তি যারা এই মসজিদটাকে ভাঙার জন্য সেখানে গিয়েছিলাম। আজকে আমরাই আপনাকে মেহমানদারি করছি। সুবহানাল্লাহ। এটি আল্লাহ যদি কবুল করে, আপনাকে যারা আজকে বাধা দিচ্ছে তারাই একদিন আপনাকে সেই সহযোগিতা দেবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের করণীয় হলো আল্লাহর পথে, তাওহীদের পথে ধৈর্যের সাথে আমাদেরকে অবিচল থাকতে হবে। ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর সাহায্য চেয়ে চলতে হবে। সেই আহ্বানেই সকলকে জানাবো ইনশাআল্লাহ। আপনি একটু সুন্দর পরিকল্পনা নিয়ে চেষ্টা করুন। সেই মাজারপন্থী, আমিও তো মাজারপন্থী থাকতে পারতাম যদি আল্লাহ আমাকে তাওহীদের পথে কবুল না করতেন। অতএব যে ব্যক্তি রয়েছে তাকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য নয়, তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করুন। তাকে ধৈর্যের সাথে তার পিছনে লেগে থাকুন, আর আল্লাহর সাহায্য চান, হয়তো আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ। সেই টার্গেট রেখেই আমরা যেন আমাদের সমাজকে সুন্দর করার, আমাদের পরিবেশ সুন্দর করার, আমাদের দেশ সুন্দর করার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সর্বশেষ সবাই যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, কারণ কম সংখ্যক মানুষ এমনিই। দ্বিতীয়, যদি পরস্পরে যোগাযোগ সম্পর্ক না থাকে তাহলে আরও তো আপনি পিছিয়ে পড়ে যাবেন। তাই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আহ্বান জানায়, আমরা যেন পারস্পরিক সম্পর্ক রেখে, যোগাযোগ রেখে এই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে আরো এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনেছি, আল্লাহ আমাদের সেগুলিকে আমাদের জীবনে মেনে চলার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ, আল্লাহ তাদের জীবনে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আজকে আমাদের অনেক প্রবাসী ভাইরাও রয়েছেন যারা এই সহযোগিতা দিচ্ছেন এই দাওয়াতি কাজে। আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে তাদের জীবনে বারাকা দান করুন, তাদের প্রবাস জীবনে আল্লাহ নিরাপত্তা দান করুন, তাদের পরিবারকেও আল্লাহ নিরাপদে রাখুন, দিনের উপরে রাখুন। আমাদের সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের মৃত বাবা মা যারা প্রিয়জন চলে গেছেন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।